মোমেন জীবনে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে বলে আমার জানা নাই, আমার মনে হয় না যে একজন মোমেন, একজন ইমানদার, একজন মুসলিম সে সবচাইতে বেশি সংগ্রাম করবে শিরক থেকে বেঁচে থাকার জন্যে। কারণ একজন ইমানদারের, একজন মোমেনের সবচাইতে বড় শত্রু হচ্ছে শিরক। কিভাবে? প্রশ্ন করতে পারেন কিভাবে? একজন ইমানদারের ইমানের, একজন ইমানদারের আমলের, একজন ইমানদারের দুনিয়ার জীবনের, একজন ইমানদারকে পরকালীন জীবনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে যে জিনিসটা, ওইটার নাম কি? শিরক। এর চাইতে মারাত্মক আপনার আমার আর কোনো দুশ্মন নাই। সবচেয়ে বড় দুশ্মন আপনার আমার জন্য শিরক। কিভাবে? দেখেন, শিরক করলে মানুষের ঈমান চলে যায়। মানুষ যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, আদর্শের দিক থেকে, আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে মানুষ যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই মানুষ ঈমান হারা হয়ে যায়। ওই মানুষের ঈমান আর থাকে না, ওই মানুষের ঈমানদার থাকে না, ওই মানুষের মোমেন থাকে না। তাহলে যে ব্যক্তির ঈমান থাকে না তার তো আর কোনো দাম নাই। না দুনিয়াতে দাম আছে, না কবরে দাম আছে, না পরকালে দাম আছে, তার কোনো দামই নাই, মূল্যই নাই। একজন কাফের আর ওই ব্যক্তির মধ্যে কোনো তফাৎ নাই। কাফের যেরকম জাহান্নামে চিরকাল আগুনে জ্বলবে, এই লোকটাও জাহান্নামে চিরকাল আগুনে জ্বলবে। কারণ ঈমান ছাড়া আল্লাহ কাউকেই জান্নাতে যেতে দিবেন না। এই জন্য বন্ধুগণ আমার, ঈমানের সবচাইতে বড় দুশ্মন হচ্ছে শিরক। এটা মানুষকে ঈমান হারা করে দেয়। আমি সম্ভবত একবার আপনাদেরকে বলেছিলাম যে ঈমান এবং শিরকের সম্পর্ক হচ্ছে আলো এবং অন্ধকারের ন্যায়। অন্ধকার হচ্ছে শিরক, আলো হচ্ছে ঈমান। যেমন কোনো একটা জায়গায় এখন সকালবেলা শুরু হলো, দুপুর পর্যন্ত চলে আসলো, মাগরিব পর্যন্ত আমাদের বাংলাদেশে আলো থাকবে। যখন রাত্রি চলে আসবে তখন অটোমেটিক্যালি দিনের আলো চলে যাবে, অন্ধকার চলে আসবে, দিনের আলো চলে যাবে। আবার যখন সকাল হয়ে আলো চলে আসবে, অন্ধকার অটোমেটিক চলে যাবে। তার মানে হচ্ছে অন্ধকার এবং আলো একসাথে অবস্থান করে না। যেখানে অন্ধকার থাকে ওইখান থেকে আলো চলে যায়, আবার যদি আলো চলে আসে সেখান থেকে অন্ধকার চলে যায়। অন্তরে যদি ঈমান থাকে, এখানে অন্ধকার নামক শিরক আসতে পারবে না, কারণ অন্তরে কি আছে? ঈমান নামক আলো আছে। যখনই অন্তরে শিরিক নামক অন্ধকার ঢুকে যায়, তখন ওই অন্তরে ঈমান নামক আলো আর থাকে না, ওইটা চলে যায়। এজন্য ঈমানের সবচেয়ে বেশি ক্ষতি করে শিরক। আর মোমেন জীবনের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে শিরকের ব্যাপারে। মানুষ যদি শিরকের মধ্যে ডুবে যায়, শিরকে লিপ্ত হয়ে যায়, মানুষের আমলগুলো মূল্যহীন হয়ে যায়, বাতিল হয়ে যায়। প্রশ্ন করতে পারেন যে শিরক করলে মানুষের আমল কি করে বাতিল হয়? একটা নমুনা, একটা মিসাল আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে ধরেন কথার কথা 10 মণ খাঁটি গাভীর দুধের বিশাল বড় একটা ড্রাম এখানে আছে। আপনারা এখানে একটা বিশাল বড় ড্রামের ভিতরে এখান থেকে গাভীর দুধ রেখে দিলেন। এই বিশাল বড় ড্রামে সামান্য একটু ছটাক পরিমাণ যদি বিষ ঢেলে দেন, তাহলে এটা দুধ থাকবে না বিষাক্ত হয়ে যাবে? এটা বিষাক্ত হয়ে যাবে, বিষে রূপান্তরিত হয়ে যাবে। এখন এই দুধ আর কেউ খাবে না, এটা বাজারে বিক্রি করা যাবে না, বিনামূল্যে দিলেও এটা কেউ আর নিবে না। কোনো প্রাণীকেও এই দুধ আর কেউ খাওয়ানোর জন্য চেষ্টা করবে না। এমন জায়গায় এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে যাতে কেউ, কোনো প্রাণী পর্যন্ত এটা খেতে না পারে। একবার চিন্তা করে দেখেন, 10 মণ দুধকে বিষাক্ত করে দিল, নষ্ট করে দিল, মূল্যহীন করে দিল, খাওয়ার অনুপযুক্ত করে দিল ছটাক পরিমাণ বিষ। শিরক বিষের চাইতে আরো মারাত্মক। 40 বছর 50 বছর আমি আর আপনি ইবাদত করলাম, আমল করলাম, 40-50 বছর পরে গিয়ে হয়তো আমি আল্লাহর সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমার অন্তরে শিরিক ঢুকে গেল, বিশ্বাসে শিরিক ঢুকে গেল। এই অন্তরে যখনই শিরিক ঢুকে যাবে, তখন আমার 40-50 বছরের আমলগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। লাইন আশরাকতা
লা ইয়াহবাতান্না আমালুক, শিরিক করলে আমল বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই জন্য আমরা এত কষ্ট করে আজকে 50 বছর, 40 বছর, 60 বছর আমরা কষ্ট করে আমল করলাম, এখন শিরকের কারণে এগুলো যদি বাতিল হয়ে যায় তাহলে তো দুনিয়াতে পরিশ্রম বিফল হয়ে গেল, আখিরাতে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য বন্ধুগণ আমার, শিরকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শিরক মানুষের আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। শিরকের আরেকটা ক্ষতিকারক দিক হচ্ছে, কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতানি আতিন মিন ইনদা রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাহ। জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তিরমিজির বর্ণনায় আসছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা প্রপোজ করলেন, দুইটা প্রস্তাব দিলেন। জিবরাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য দুইটা প্রস্তাব নিয়ে আসার জন্য বলেছে। তো কি প্রস্তাব? জিবরাইল আমিন বললেন, একটা প্রস্তাব হলো আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এটা নিবেন? আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, এটা কি নিবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে দ্বিতীয়টা কি বলো তো? জিবরাইল আমিন বলল, দ্বিতীয়টা হলো কিয়ামত দিবসে আপনার উম্মতের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবেন, এই সুযোগটা আল্লাহ তাআলা আপনাকে দেবে। এখন আপনি কোনটা নেবেন? দুইটার একটা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখতারতুশ শাফাআ, তিনি সুপারিশ করাকে, শাফাত করাকে, উম্মতের জন্য সুপারিশ করাকে তিনি পছন্দ করলেন, এইটা মেনে নিলেন। কারণ সেখানে তো অর্ধেক নির্ধারণ হয়ে গেল, আর সুপারিশ করলে তো অর্ধেকের বেশিও নেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি সুপারিশকে পছন্দ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মতের মানুষ শুনে রাখো, তবে একটা শর্ত আছে, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে আমার উম্মতের মধ্য থেকে যারা আল্লাহর সাথে শরিক করে, অংশীদার করে, তাওবা ছাড়া যারা মারা যাবে, আমি নবী শিরিককারীর জন্য আল্লাহর কাছে কোনো সুপারিশ করব না। তাহলে এই হাদিস দ্বারা পরিষ্কার, শিরিক করে তাওবা ছাড়া যদি কোনো মানুষ মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না। এটা মারাত্মক একটা জিনিস। শিরিক যদি করে তার জন্য জান্নাত হারাম, চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। কারণ শিরকের অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ, আল্লাহ তাআলা একটা অপরাধকে ক্ষমা করবেন না, তাওবা ছাড়া এই অপরাধ পরকালে ক্ষমা হবে না। কেউ যদি দুনিয়ার জীবনে তাওবা করতে পারে তাহলে শিরকের অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরিক করে তাওবা ছাড়া মারা গেলে পরকালীন জীবনে সে ক্ষমা পাবে না। এই জন্য প্রিয় মুসল্লিনে কেরাম, শিরকের ব্যাপারে আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে। আমরা শিরকের উপরে ধারাবাহিক আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।